And it's up to the people, up to the political parties to decide which way to go. ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেও বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না, এমনটাই মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কখনো কথা হয়নি, তাই ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মতো রিপাবলিকান পার্টিতে তার বন্ধু আছে বলেও জানান ডক্টর ইউনূস। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন চলাকালে এর সাক্ষাৎকারে নেওয়া হয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডা। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ প্রোপাগান্ডার উৎস ভারত, তা যে কারণেই হোক, হতে পারে এই উত্তেজনা ধরে রাখার জন্য, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। সংখ্যালঘুদের উপর সহিংসতা বেড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সহিংসতা বাড়েনি, আমি বলবো সহিংসতা কমেছে। বিপ্লবের সময় সহিংসতা শুরু হয়েছিল। হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের উপর সহিংসতা হয়নি, তাদের অধিকাংশই আওয়ামী লীগের লোক ছিল, সুতরাং সহিংসতা হয়েছিল আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানকারীরা আওয়ামী লীগের লোকজনের উপর ক্ষুব্ধ ছিল, আর এসব ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। ট্রাম্প ও তার প্রশাসনকে সমালোচনার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে ট্রাম্পের সঙ্গে আমার কখনো যোগাযোগ হয়নি, সুতরাং তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। কিন্তু যদি দলের কথা বলি, আমার রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে, ডেমোক্রেটিক পার্টিতেও বন্ধু আছে। আমাকে কংগ্রেশনাল স্বর্ণপদক দেওয়ার ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছিল, তাতে উভয় দল থেকে শতভাগ সম্মতি মিলেছিল, সেখানে কোনো সমস্যা নেই। সুতরাং ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন বলে হঠাৎ করে নতুন কোনো সমস্যার উদয় হবে, আমি তেমনটা মনে করি না। তিনি আরও বলেন, আমি মনে করি কে প্রেসিডেন্ট হলেন তার উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বদলে যায় না, এটি অনেকটাই স্থিতিশীল। ফলে এই অঞ্চলের জন্য ট্রাম্প ভিন্ন কোনো অবস্থান নেবেন না বলেই বিশ্বাস করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। আল জাজিরার উপস্থাপক ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে, এ বিষয়ে আপনি কি মনে করেন? উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে। শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন, প্রাণ দিয়েছেন। যখন মব সব দিক থেকে শেখ হাসিনার বাসার দিকে যাচ্ছিল, তখন তার পরিবারই তাকে পালাতে বলেছে, কারণ অন্যথায় মব পুরো বাড়ি দখল করবে। এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন, আর সেনাবাহিনী তাকে দেশ থেকে বের হতে ভারতে চলে যেতে সহায়তা করেছিল। এভাবেই বিষয়টি ঘটেছিল। এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন, আর তাতে দেশের সব মানুষ যোগ দিয়েছিল। আরমান আলী, ডেইলি সান।